সাকিব খানের যেই লুক, যেই সুন্দর চেহারা, তার সাথে ইদি কাপাল যায় না। অপবিশ্বাসকে নিলে ভালো হতো। ভাইয়ার ক্যারিয়ারের বেস্ট মুভি তো শত্রু হয়ে যায়। ওনারা তো এখন সবাই ফ্যামিলি, মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করতেছে এফডিসিতে সবাই ফ্যামিলি হয়েও নিজেদের একজন সদস্যর পিছনে লেগেই থাকে অলওয়েজ। তো যখনই শাকিব খান আসে তখনই আনক্যাট সেন্সর দিতে কি সমস্যা আমরা বুঝি না। আমিও প্রতিবাদে যাইতে চাইছিলাম কিন্তু আমার সময় নাই, জব করি এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাণ্ডবের জন্য আরো এক্সাইটেড আমি। আমি মনে করি বরবাদকে তাণ্ডব চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, কারণ বরবাদ সবকিছু ছাপায় গেছে। বরবাদকে টেক্কা দিতে পারবে কিনা তাণ্ডবের চ্যালেঞ্জ এখন। বরবাদ তো এখন সুপার হিট, আর সুপার হিট হওয়া মানে ব্লকবাস্টার হবে, ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার হবে। সাকিব খানের সব সিনেমা আমি দেখি, আর সাকিব খান তো বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক, সবাই জানে। তো এই জন্যই আমরা সাকিব খানের সিনেমা দেখি। সাকিব খানকে অনেক ভালো লাগে। তার চোখ, তার চোখ ট্রেইলার দেখেছি, মানে তামিল ছবির মতো আর কি করছে। আর যারা মানে দেখছে তারা যে হল রিভিউ দিছে, তো হল রিভিউ দেখে মনে হয়েছে যে সিনেমাটা মানে তামিল কোয়ালিটির, এই জন্য দেখতে আসছে। শাকিব খানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। উনি যে মানে এখন বাংলাদেশের কোনো নায়িকাকে নিয়ে সিনেমা করতেছে না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে। তো আমি মনে করি যে বাংলাদেশের নায়িকাদের সুযোগ দেওয়া উচিত, কারণ এই যে ইদি কাপালের সাথে আগের একটা করছে, সিনেমাটা ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি যে সাকিব খানের যেই লুক, যেই সুন্দর চেহারা, তার সাথে ইদি কাপাল যায় না। তার থেকে অপবিশ্বাসকে নিলে ভালো হতো, কারণ অপবিশ্বাস দেখতে শুনতে বেশি সুন্দর, হাইট টাইট ভালো আছে। পাবলিকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে? কজ একটা নায়িকার যে মনে করেন আপনার শরীরের যে একটা গঠন বা একটা গ্ল্যামার, সেই গ্ল্যামারটা আমার মনে হয় যে বুবলির ভিতরে নাই। তার মানে কি বুবলি আসলে নায়িকা হওয়ার যোগ্য না? সে শিক্ষিত মেয়ে, সে সাংবাদিক ছিল, ওইটাই তার জন্য মানে আমি মনে করি ভালো ছিল। কিন্তু নায়িকা হওয়ার জন্য লাগবে পারফেক্ট গ্ল্যামার, সুন্দর সব দিক দিয়ে। যেমন অপবিশ্বাস, ঠিক আছে, অপবিশ্বাস অনেক সুন্দর, তাকে আমি সরাসরি দেখছি। আছে 10 থেকে 12টা করছে, কিন্তু আপনি যদি দেখেন বিগত দিনগুলো যদি দেখেন যে অপবিশ্বাস কিন্তু 70 থেকে 80টার মতো সিনেমা, সুপারহিট সিনেমা উপহার দিছে। অপবিশ্বাসের মতো কিন্তু আর কেউ দিতে পারে নাই। আমি বরবাদ সিনেমাটি দেখতে এসেছি। দেখা হয়নি, মাত্র টিকিট কাটলাম। আমরা 3টা শো দেখব। গতকাল তো প্রচুর ভিড় থাকবে, এই জন্য আসতে পারি নাই, ভিড়ের কারণে আসি নাই। আমি যে রিভিউ দেখছি ভাইয়া, রিভিউতে মানুষের উপচে পড়া ভিড়, একজনের উপর একজন পড়ে যাচ্ছিল, ওই ভয়ে আমি আসি নাই। এই ঈদে তো আরো অন্যান্য 6টি সিনেমা রিলিজ, এর কারণ বরবাদের টিজার দেখছি আমি, মানে টিজারটা দেখে আমি মানে পাগল হয়ে গেছি। কখন মুভি রিলিজ হবে আমি আশায় ছিলাম, ঈদ কবে আসবে, আমি কবে মুভিটা দেখবো। ফার্স্ট আমার চয়েস ছিল বরবাদ। তো আমি প্রথম দিনই দেখার ইচ্ছা ছিল, অনেক ভিড়ের কারণে আসতে পারি নাই, বাট আজকে চলে আসলাম সময় বের করে, আর বরবাদই আমার মেন চয়েস ছিল। হ্যাঁ, শাকিব খানের প্রতি না বরবাদ সিনেমার প্রতি? আমি শাকিব ভাইয়ার অনেক বড় ফ্যান, আর ওনার প্রতি আমার প্রত্যেকটা মুভিতে ওনার উপর আমি ক্রাশ খাই। আমার প্রিয়া অনেক ছোটবেলায় দেখছি, তখনও আমি ছোট বয়সে ক্রাশ খাইছি, এখনও ক্রাশ খাইতেছি, মানে আরও 10 বছর পরেও ক্রাশ খাবো আমার মনে হচ্ছে। দিন দিন উনি যে নিজেকে পরিবর্তন করতেছে, আপডেট করতেছে, মানে তামিল হিরোরাও ফেল ওনার লুকের কাছে। রিভিউতে সবাই ভালো রিভিউ দিচ্ছে, বলতেছে এটা নাকি শাকিব ভাইয়ার ক্যারিয়ারের বেস্ট মুভি। তো আমার সবগুলো সিন দেখে তাই মনে হচ্ছে যে তুফানকেও ছাড়াই গেছে। প্রত্যেকটা মুভি দেখা হয়েছে, তুফান দেখা হয়েছে, তারপরে এর আগে বিগত দিনে যে শাকিবের মুভি ছিল আমি চেষ্টা করছি দেখতে, আমি দেখেছি। না, আমি কখনো দেখি নাই। দেখলে সবার আগে বলবো ভাই আই লাভ ইউ সো মাচ।